পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান্নামে ঢোকানো হবে, ঢুকিয়ে বের করে আনা হবে। বলবে, তাকে বলা হবে, তুমি কি দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? সে বলবে, আল্লাহ, সুখ কি জিনিস আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ। সুখ কি জিনিস আমি জানি না। আবার পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য জান্নাতে ঢোকাবেন, ঢুকিয়ে আবার বের করে নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন, দুনিয়াতে কি কষ্টে ছিলে? সে ব্যক্তি বলবে, আল্লাহ, কষ্ট কি জিনিস আমি তো জানি না। আর কিছু বলতে হবে? একটা হাদিস যথেষ্ট। তো এটা হচ্ছে চূড়ান্ত সাফল্য। মানুষ যতটা কঠিন কল্পনা করতে পারে, কিয়ামতের মাঠ তার চেয়ে হাজারও বেশি কঠিন। মানুষ নগ্ন হয়ে উঠবে, পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে, সূর্য নিকটবর্তী হবে, ঘামে কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো কান পর্যন্ত মানুষের ঘামে ডুবে থাকবে। বিচার শুরু হচ্ছে না কেন, এই জন্যই মানুষ পেরেশান থাকবে। 50,000 বছর মানুষ দাঁড়িয়েই থাকবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠ একদিন সমান সমান আমাদের হিসেবে 50,000 বছর। এই দিন সমস্ত উদ্ধত এবং অহংকারী, জালেম, ফাসেক, কাফের, মুশরিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। মুমিন, মুসলিম, মুহসিন, মুত্তাকি যারা ছিলেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জাহান্নামকে টেনে আনা হবে, শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। জাহান্নাম গর্জন করতে থাকবে। তার উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং এই পুলসিরাত পার হতে হবে প্রত্যেক আদম সন্তানকে। মানুষ যার যার নেক আমলের গতি অনুযায়ী পুলসিরাত পার হবে। তো কিয়ামতের মাঠ নিয়ে আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলছি যে মানুষ যতটুকু কল্পনা করতে পারে, কিয়ামতের মাঠ তার চেয়ে হাজার 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 গুণ বেশি কঠিন। তবে এই কিয়ামতের মাঠেও আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে নিশ্চিন্তে রাখবেন ইনশাআল্লাহ। আর আমরা বলে রাখি, দুনিয়াতে যত কষ্টই থাকি, যদি একটা বার পুলসিরাত পার হয়ে যেতে পারি, আমি সফল। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যত কষ্টই থাকি আমরা, যদি একটা বার পুলসিরাত পার হয়ে যেতে পারি, আমরা সফল। আর দুনিয়াতে যত ভালো থাকেন, বাড়ি গাড়ি, টাকা, স্ট্যাটাস, ক্ষমতা ইত্যাদি, প্রতিপত্তি, যদি একটা বার পুলসিরাতে আটকে যান আর পড়ে যান জাহান্নামের অতল তলে, আপনি শেষ।